আজকাল আমাদের সমাজের অনেক মানুষের আচার ব্যবহার বাণিজ্যিক ধরনের। ধনী লোকের সূক্ষ্মদর্শিতা দেখে মানুষ খুশামদের হাসি হাসে, আর তার ভুল ত্রুটিকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে চলে। অন্যদিকে গরিবের সূক্ষ্মদর্শিতা ভারী, সেটা দেখলে মানুষ মজা করা শুরু করে। গরিবের ভুল মারাত্মক, পাওয়া গেলেই চেঁচামেচি শুরু হয়ে যায়। এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল সরল। ধনী গরিব সবার সাথে তিনি একরকম ব্যবহার করতেন। এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে খুব সুন্দর একটি ঘটনার বিবরণ পাওয়া যায়। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, এক ছিল বেদুইন, তার নাম ছিল জাহার ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কোনো কাজে মদিনায় আসতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘি বা পনিরের হাদিয়া নিয়ে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তিনি বলতেন, জাহার আমাদের বেদুইন প্রতিনিধি, আর আমরা তার শহরে বন্ধু। এদিকে জাহার রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃষ্ণাঙ্গ। একদিন তিনি তার মরুগৃহ থেকে বের হলেন, চলে এলেন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। কিন্তু সেখানে তাকে না পেয়ে তিনি বাজারে চলে গেলেন সঙ্গে আনা জিনিসপত্র বিক্রি করার জন্য। এদিকে জাহারের আসার খবর পেলেন নবীজি, এজন্য তিনি বাজারে চলে গেলেন তাকে খোঁজ করার জন্য। এক জায়গায় তিনি তাকে দেখতে পেলেন। দেখলেন ঘর্মসিক্ত জাহার রোদে দাঁড়িয়ে জিনিসপত্র বিক্রি করছেন। কৃষ্ণাঙ্গ মানুষটির গায়ে তখন যাযাবরের পোশাক, আর গায়ের গন্ধ তো আছেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন। জাহার তাকে দেখতে পাচ্ছিলেন না, তিনি বুঝতেও পারছিলেন না যে কে তাকে জড়িয়ে ধরেছেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, আমাকে ছেড়ে দিন, কে আপনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। জাহার বেষ্টনী থেকে মুক্ত হওয়ার জন্য আর চোখে একটু পিছন দিকে নজর দিলেন। তখন দেখতে পেলেন নবীজিকে, আর তখন তিনি শান্ত হয়ে গেলেন, তার ভীতি দূর হয়ে গেল। এখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে নিজের পিঠ লেপ্টে দিতে লাগলেন। নবীজি জাহারের সাথে মজা করে বলতে লাগলেন, এই গোলামটি কে কিনবে? এই গোলামটি কে কিনবে? জাহার জানতেন নিজের হতদরিদ্র, অর্থহীন, শ্রীহীন অবস্থার কথা। তিনি বললেন, আল্লাহর কসম, হে আল্লাহর রসুল, আপনি কিন্তু খুব বেশি দাম পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই বলে আল্লাহর কাছে তোমার দাম কম নয়, তার কাছে তুমি অত্যন্ত মূল্যবান। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, খেয়াল করুন, এভাবে যখন গরিব দুঃখীর হৃদয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুড়ে যায় এবং তিনি তাদের অন্তর জয় করে ফেলেন, তখন আর আশ্চর্য হওয়ার কী বা থাকে? অনেক সময় গরিব দুঃখীরা ধনীদের মাল দৌলতের কৃপণতা নিয়ে অভিযোগ করে না। তাদের অভিযোগ হয় মূলত ধনীরা তাদের সাথে নম্র ও ভদ্র আচরণ করে না বলে। খেয়াল করি, কয়জন গরিবের সাথে আপনি হাসিমুখে কথা বলি, বা তাদের মর্যাদা বোঝার চেষ্টা করি, অথবা তাদেরকে সম্মান করি, যার কারণে তারা আপনার জন্য রাতের আধারে দোয়ার উদ্দেশ্যে হাত তুলবে। কিন্তু হাদিসে এসেছে, এলোমেলো চুল, ফ্যাকাশে চেহারা ও জীর্ণ পোশাকের এমন বহু দরিদ্র আছে যাদেরকে দোয়ার থেকে তাড়িয়ে দেওয়া হয়, কোনো গুরুত্ব দেওয়া হয় না। তারা যদি আল্লাহর নামে কসম করে, তাহলে আল্লাহ তাদের লাজ রক্ষা করেন, তাদের কসম পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এসব দুর্বলদের বেলায় হাসি খুশি হওয়া উচিত। হয়তো কোনো গরিব দুঃখীর জন্য আপনার সামান্য হাসি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে অনেক গুণ। মহান আল্লাহ আমাদেরকে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন।